ঢাকার রাজপথ তখন টিয়ার শেল, গুলির শব্দ আর প্রতিবাদী স্লোগানে মুখর। ঠিক সেই উত্তাল সময় কওমি অঙ্গনের এক তরুণ আলেম নেমে আসেন রাজপথে, মুফতি নিজামুদ্দিন আল আদনান। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আলিমুদ্দিন মরহুম মাওলানা শেখ মহিউদ্দিনের সুযোগ্য সন্তান মুফতি নিজামুদ্দিন আল আদনান। পারিবারিক ধর্মীয় পরিবেশ ও আদর্শিক শিক্ষার মধ্য দিয়েই তার বেড়ে ওঠা। পরবর্তীতে ছাত্র রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হয়ে তিনি ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক সদস্য এবং কওমিপন্থী ১৪টি ছাত্র সংগঠনের যুক্ত প্ল্যাটফর্ম সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্রের দায়িত্ব পালন করেন। আন্দোলনের শুরু থেকেই এই তিনটি দায়িত্ব একসঙ্গে বহন করেছেন তিনি। ফলে দেশের প্রায় সব ছাত্র সংগঠনের নেতৃত্বের সঙ্গে ছিল তার নিয়মিত যোগাযোগ ও বৈঠক। পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তা প্রতিনিয়ত আদান প্রদান হতো তাদের মধ্যে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল নানা ধরনের ছাত্র সংগঠনের সম্মিলিত সংগ্রাম। কওমি ও সমমনা ছাত্র সংগঠনগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলা এবং ঐক্য সুসংহত রাখার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। শাহবাগ, জাতীয় শহীদ মিনার, প্রেস ক্লাব, পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাঙ্ক, কালভার্ট রোড, রামপুরা আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঠিকানায় তিনি ছিলেন ছাত্র জনতার কাতারে। নিজস্ব কোনো ব্যানার প্রদর্শনের সুযোগ ছিল না তখন, তাই ব্যক্তিগত যোগাযোগেই ছাত্রদের একত্র করে মিছিল, মিটিং ও বিক্ষোভ সংগঠিত করতে হতো। ৩ আগস্ট প্রেস ক্লাব থেকে ছাত্র জনতার মিছিলের নেতৃত্ব দিয়ে শহীদ মিনারে পৌঁছান তিনি। পরদিন ৪ আগস্ট ঢাকার বিভিন্ন স্থানে চলে একই ধরনের কর্মসূচি। ১৮ জুলাই বৃহস্পতিবার সিদ্ধান্ত হল পল্টন মোড় অবরোধের। মাগরিবের আগেই ছাত্র জনতা অবস্থান নেয় সেখানে। নামাজের পরপরই শুরু হয় সাহসী স্লোগান। কিছুক্ষণ পরপর তাদের দিকে ধেয়ে আসে ছাত্রলীগের কর্মীরা। প্রতিরোধ চলে রাত পর্যন্ত। পরদিন ১৯ জুলাই শুক্রবার দুপুর নাগাদ পুলিশের বেপরোয়া আক্রমণে সবাইকে ছড়িয়ে পড়তে হয় অলিতে গলিতে। অবিরাম টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডে চারদিকে অন্ধকার হয়ে যায়। জাতীয় মসজিদেও ঢুকতে দেওয়া হচ্ছিল না আন্দোলনকারীদের। এক পর্যায়ে টিয়ার গ্যাসে চোখ ঝাপসা হয়ে পড়ে যান তিনি। পেছনে পুলিশের গুলি। কেউ একজন তাকে টেনে মসজিদের ভেতরে নিয়ে না গেলে সেদিন হয়তো প্রাণে বাঁচা সম্ভব হতো না। সেই দিনই পল্টন টাওয়ারের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ৩ জন আন্দোলনকারী। মানিকনগর বিশ্ব রোডে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে একদিন আশ্রয় নিতে হয় একটি হোটেলে। বাইরে পুলিশের গুলি, ভেতরে টেবিলের নিচে আশ্রয়। পুলিশ টেনে তুলে বন্দুকের নল দিয়ে আঘাত করে ধরে নিয়ে যাওয়ার উপক্রম হয়। শেষ মুহূর্তে হোটেল ম্যানেজারের হস্তক্ষেপে রক্ষা পান মুফতি নিজামুদ্দিন আল আদনান ও তার সহযোদ্ধারা। রামপুরা থেকে ফোন আসে, এলাকার ছাত্রদের সাহস দিতে যেতে হবে। সেখানে পৌঁছে দেখেন পুলিশের স্নাইপার থেকে গুলিবিদ্ধ হচ্ছেন ছাত্ররা। আহতদের হাসপাতালে ভর্তি করিয়ে সরে যেতে বাধ্য হন তিনি নিজেও। জুলাই আগস্ট ছিল দীর্ঘ আন্দোলনের একটি অধ্যায় মাত্র। এর আগে টানা প্রায় ১ যুগ ধরে রাজপথে সক্রিয় ছিলেন মুফতি নিজামুদ্দিন আল আদনান। ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটের দিনে মুখে কালো পট্টি বেঁধে বয়কট নির্বাচন স্লোগান তুলে প্রেস ক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত মিছিল করেন মুফতি নিজামুদ্দিন আল আদনান ও তার সহযোদ্ধারা। যখন এই ধরনের প্রতিবাদে অংশ নেয়াই ছিল বড় ঝুঁকির কাজ। প্রতিটি রাত কাটত অনিশ্চয়তায়, বাসায় থাকা হতো না।
পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে বাইরে থেকে দরজায় তালা মেরে বেরিয়ে যেতেন এবং প্রায় প্রতিদিনই অবস্থান বদল করে রাত কাটাতেন তিনি। সেই আদর্শ থেকেই কওমি অঙ্গনের হাজারো ছাত্র শিক্ষক রাজপথে নেমে এসেছিলেন, যাদের অনেকে আর ফিরে আসেননি। তিনি মনে করেন, জুলাই আন্দোলনে শহীদ কওমি শিক্ষার্থী ও আলেমদের আত্মত্যাগ ইতিহাসে যথাযথ মর্যাদা পাওয়া উচিত। হবিগঞ্জের বাহুবল থেকে শুরু হওয়া এক আলেম সন্তানের পথচলা পৌঁছে যায় দেশের অন্যতম আলোচিত গণ আন্দোলনের রাজপথে। জুলাইয়ের সেই দিনগুলো আজ ইতিহাস, আর সেই ইতিহাসের পাতায় লেখা আছে একটি নাম, মুফতি নিজামুদ্দিন আল আদনান। রাজপথের এক সাহসী সংগঠক, একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় সক্রিয় থাকা একজন আন্দোলনকর্মী।